মাথাগুলো শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, শরীরের নিচের অংশের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা গুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, মাথার খুলি ফেটে গেছে, পেটের নাড়িভুড়ি বের হয়ে গেছে, মাথার ব্রেন এবং পেটের যে মলমূত্র সবকিছু এক হয়ে গেছে। এরকমই বিভৎস বর্ণনা দিচ্ছিলেন রাজশাহীর পুঠিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা সারোয়ার হোসেন। গতকালকে রাজশাহীর ঝলমলিয়ায় যে একটি বালুবোঝাই ট্রাক উল্টে আহ, কলার হাটে আহ, যে উল্টে যায়, সেখানে কিন্তু ঘটনাস্থলেই 3 জন মারা যায় এবং তাদেরই এরকম অবস্থা ছিল উদ্ধারের সময়। সেই কথাই বলছিলেন সেই ফায়ার স্টেশনের কর্মকর্তা। তিনি জানাচ্ছিলেন যে এরপরে আরো 2 জন গুরুতর আহত ছিল, তাদেরও কিন্তু পা বিচ্ছিন্ন ছিল এবং তারপরে একজন মারা যায় এবং পরে বিকেলে কিন্তু আরো একজন মারা যায়। যারা মারা গিয়েছিলেন তাদের মধ্যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, নাটোরের কাফুরিয়া এলাকার শাহিন হোসেনের ছেলে যে সিয়াম হোসেন, 15 বছর বয়সী এক কিশোর, সে কিন্তু ওই হাটে কলা বিক্রি করতে গিয়েছিল। এইখান থেকে ঠিক পাশেই, এইখান থেকে 2-2.5 কিলোমিটার দূরে পাইকপাড়া এলাকার সেখানে মুনকের আলী নামে এক কলা বিক্রেতা ছিল, সেও কিন্তু এই প্রথম 3 জনের মধ্যে একজন। আরো একজন ছিল, তিনি হচ্ছে নাটোরের বাগাতিপাড়া সালাইনগর এলাকার সেন্টু হোসেন। তো এই ঘটনার পরেই কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তার স্বজনেরা, পরিবারের সদস্যরা মরদেহ আহ, নিয়ে আইনগত যে প্রক্রিয়া সেটা শেষ করে বাসায় নিয়ে যায় এবং ধোয়ার পরে কিন্তু বিপত্তিটা বাধে। যে প্রথমেই খবর আসে যে যে সেন্টু আহমেদ বাগাতিপাড়ার, তার যে মরদেহের ব্যাগটা ছিল সেখানে কিন্তু 3টা পা পাওয়া যায়। তো এটা নিয়ে প্রশ্ন ওঠে। তারপরে কিন্তু তারা হচ্ছে বিভিন্ন জায়গায় এই অন্য যারা মারা গেছে যে আসলে পা কার এইখানে আসছে সেটা খোঁজ করতে থাকে। এর মধ্যে খবর আসে যিনি রায়হান ছিলেন, পরে যিনি আহত অবস্থায় মারা গেছে, তিনি কিন্তু তার 2 পাই কিন্তু বিচ্ছিন্ন ছিল, হাতের কবজি বিচ্ছিন্ন ছিল, এরকম কিন্তু জানা গেছে। তো পরে তারা কিন্তু হচ্ছে পবা যে হাইওয়ে থানা সেখানে এসে তাদের একটা পা দিয়ে যায় এবং রায়হানের পরিবার সেখান থেকে সেই পাটি নিয়ে কিন্তু পরে দাফন করে। আর অন্য যে আরেকটি পায়ের কথা সামনে আসতেছিল, আমরা এখন যেখানে আছি সেই সিয়াম হোসেনের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছেন সিয়াম হোসেনের যখন জানাজা শেষে দাফন করা হয় তখন কিন্তু আরেকটা পা, বাড়তি পা সহই দাফন করা হয়েছে। আমরা তার পরিবারের সদস্যদের সাথে কথা বলছিলাম, তারাও বলছিল যে দুর্ঘটনাস্থলে যারা ছিল তারা কিন্তু জানিয়েছে খুবই মানে বীভৎস অবস্থায়, খুবই মর্মান্তিক অবস্থায় এই দুর্ঘটনাটি ঘটে। এর কারণে মানে তাদের যখন উদ্ধার করা হয়, তাদের মানে খুবই খারাপ ভাবে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো মানে টুকরো টুকরো করে ব্যাগে ভরা হয়। এর কারণে আসলে ওইভাবে মিল করা কঠিন হয়ে পড়েছিল যারা ফায়ার স্টেশনের কর্মকর্তারা ছিল তাদের পক্ষে। তো আমরা এখানে স্বজনদের সাথে একটু কথা বলবো। এখানে কিন্তু আহাজারি চলছে, শোকের মাতম এখনো বিরাজ করছে। জানতে চাইবো যে আসলে আপনারা যে হচ্ছে মৃতদেহ নিয়ে আসছিলেন, ধোয়ানোর আগে কি অবস্থায় পেয়েছিলেন? ধরার অবস্থায় সে হাত আলাদা ছিল, আর গোটা শরীরটা দুই খণ্ড হয়েছিল, মিডিল দিয়া গোটাটা মাথা থেকে মানে মাজা পর্যন্ত একবার দুই খণ্ড হয়েছিল। পরে ওইভাবে লিয়ে আসি আমরা, কাপড়টা কাইটি দিয়া ওইভাবে ধোয়ায় টোয়া গোসল করে কাপড়ে কাপড় দিয়ে জোড়া রাখছি। এর মধ্যে পা একটা আমরা বাড়তি পাইছি ওখানে। পা বাড়তি পাওয়ার পরে আমরা থানাতে ফোন দিই। থানাতে ফোন দিলে স্যার বলে যে যতক্ষণ দাফন না করেন ততক্ষণ যদি এর মধ্যে যদি পাও কেউ খোঁজ করে তাহলে পাও তাদেরকে দিয়ে দিন, আর না হলে আপনারা দাফন করে দিন। তো পরবর্তীতে একজন ফোন দিছিল, ওকে ভিডিও কলে দেখাইলাম, তো বলছে ভাই এই পা আমাদের না। তারপর আমরা দাফন করা পর্যন্ত ওইভাবে যেভাবে লাশ ধোয়া ওইভাবে পাওটা আমরা ধোয়াইছি, ধোয়া কাপড়ে কাপড় দিয়ে জোড়া রাখছি। রাখার পরে স্যারেকে আবার ফোন দিলাম, তো করছে যেহেতু কেউ আর আসতেছে না তাহলে পাও দাফন করে দেন। তো করছে, আমি আবার বললাম যে যদি স্যার এটা নিয়ে পরবর্তী যদি কোনো সমস্যা হয় তখন তো আরেকটা একটু ঝামেলা হবেন। তো করছে সমস্যা নেই, ওটা আমরা দেখবো, আপনি দাফন করে দিন। পরে আমরা ওইখানে ওইভাবে লাশ যেভাবে দাফন করে ওইভাবে আমরা দাফন করে দিছি। দিয়ে আমরা বিকেলে আবার যে থানায় গেছিলাম, যে আবার জানালাম, তো করছে ওটা সমস্যা আর হবে না। এভাবে আমরা চলে আসছি।
ধন্যবাদ আপনাকে। আমরা মানে পবা হাইওয়ে থানার কর্মকর্তা মোজাম্মেল হকের সাথেও কথা বলেছি। তিনি কিন্তু জানিয়েছেন যে এই দুর্ঘটনাটা এতটাই মর্মান্তিক ছিল, যারা ওইখানে নিহত হয়েছে তাদের মানে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ খুবই বাজেভাবে খারাপভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এর কারণে যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা, যারা সদস্যরা ছিল, তারা কিন্তু এইটা মিল করতে পারেনি। আর এটা সাধারণ মানুষের পক্ষে খুলে দেখাও সম্ভব ছিল না। জানাজার আগে, দাফনের আগে যখন পরিবারের সদস্যরা মৃতদেহ ধোয়ানোর কাজ করতেছিল, তখনই কিন্তু তারা এই বিষয়টা প্রত্যক্ষ করেছে। এবং সেই পবা হাইওয়ে পুলিশের কর্মকর্তা কিন্তু জানিয়েছে যে রায়হানের যে দুইটা পা পাওয়া যাচ্ছিল না, তার একটা পা পরে তারা নিয়ে গিয়ে দাফন করেছে। এবং তারা হচ্ছে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা ছিল, এই সিয়ামের পরিবার, তাদের হচ্ছে অনুমতি ক্রমেই এই সিয়ামের মরদেহের সাথে অন্য আরেকটি পা দাফন করেছে। নাটোরের কাফুরিয়া এলাকা থেকে এই সড়ক দুর্ঘটনায় নিহত 5 জনের আহ, উম, দাফনের পর পা নিয়ে, মরদেহের সাথে অতিরিক্ত পা নিয়ে যে বিতর্ক ছিল, তারই সর্বশেষ জানাচ্ছিলাম আমি এই নিহত কাফুরিয়া এলাকার সিয়াম হোসেনের বাড়ির সামনে থেকে।